ব্রাদার ইসলাম, বিশেষ করে যে সমস্ত লোক মসজিদ কমিটির সদস্য আছেন, গ্রামের মুরল আছেন, তাদের জন্য খুব ভয়ঙ্কর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। সময় শেষ হয়ে গেছে, আমি একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান, অন্য হাদিসে আছে কালিলাতান কানাত আও কাসীরাতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইয়াহাতাল জান্নাহ। তুমি নামাজ পড়লাতে কি হলো? আল্লাহ তাআলা বলছেন যে কোনো মানুষের অধীনে যদি অল্প লোক থাকে, আল্লাহ করেন, নেতা আল্লাহ বানান, কোনো লোকের অধীনে যদি অল্প লোক থাক কিংবা বেশি লোক থাক, যেমন বাড়িওয়ালার কাছে তার ছেলে পেলে বউ আছে, অল্প লোক থাক কিংবা বেশি লোক থাক, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, তাদেরকে যদি নসিহত কোরআন এবং সহিহ সুন্নাহতে পরিচালনা না করে, লাম ইয়াজিদ রাইয়াহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আপনি নামাজ পড়লে হবে সুবিধাবাদী? বহু মসজিদে যাই, ফজরের সময়তে শুধু বুড়াওয়ালাগুলো যাদের চুল দাড়ি পেকে গেছে তারাই থাকে, বলে আপনাদের ছেলে পেলে নাই? বলে আছে। বলে এত বড় স্বার্থপর বাপ যে নিজে জান্নাত যাবার জন্য মসজিদে আছে আর জোয়ান বেটাদেরকে বাড়িতে শুয়ে রেখে জাহান্নামে যাওয়ার জন্য। এই বাপ কি ভালো বাপ নাকি? যে বাপ জান্নাতে যাওয়ার জন্য মসজিদে ফজরের নামে ছেড়েছে, ও তোমার বোর প্রতি টান নাই সেজন্য নাকি? বোর প্রতি টান নাই, তার জন্য মসজিদে এসে একটু রিল্যাক্স হওয়ার জন্য। বাপ বাপ সমস্তকে, সকলকে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। আপনাকে ছেড়ে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ যার যেটুকু ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা সম্পর্কে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আমার যেমন ব্যক্তি, যার কাছে আমার দাব চলবে তাকে দাবের সাথে বলবো, আর যাকে ফুসলি বলতে হবে তাকে ফুসলি বলতে হবে। আল্লাহ তাআলা তো নিজে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানা, কৌশলে কথা বলো। যাকে যেমন বলা, নেতাকে তো আর ওইরকম অপমান করে বললে হবে না, মানুষের সামনে বললে হবে না। নেতাকে নেতার কাছে গিয়ে বাড়িতে, ভাই মোড়ল সাহেব আপনার সাথে পার্সোনাল কথা ছিল, ওকে বলবে যে নেতার কথা শুনবো না, তাই বলবে? বসেন, এক কাপ চাও খেতে দিবে, খান, অসুবিধা নাই। ইহুদের বাড়িতে আল্লাহ রাসূল চা খেয়েছেন দাওয়াত দিতে গিয়ে, আপনি চালায় দাওয়াত খেয়েছেন, এক্ষুনি মেলা ক্রিটিসাইজ করে, তখন চা ছিল নাকি তার জন্য পাল্টে দিলাম। ইহুদের বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল দাওয়াত খেয়েছেন, দাওয়াত দিতে গিয়ে আপনি দাওয়াত দিতে গিয়ে চা খান, অসুবিধা নেই, কিন্তু সুখের চা খেলে হবে না, ও যদি হারাম উপার্জন থাকে। আপনি ওকে হারাম থেকে বিরত রাখার জন্য যে চা খাওয়াই দেয়, খান, অসুবিধা কিছু নাই, কেন আপনি দাওয়াত, আপনি যদি ওর কথা না শোনেন তো আপনার কথা শুনবে কেন? সেজন্য লোকেদেরকে বুঝান, মেহনত করেন। আর শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন, ভালো করে শুনেন মোড়ল মাতব্বর বেনামাজিরা যারা আছে, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, আর দুনিয়া পুরোটাই অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে অভিশপ্ত। কটা জিনিস ছাড়া, ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত নয়, ওয়ামা ওয়ালাহা, আল্লাহর জিকিরের সহযোগী যারা তারা অভিশপ্ত নয়, আও আলিমান, যারা দিন শিক্ষা অর্জন করে তারা অভিশপ্ত নয়, আও মুতাআল্লিমান, যারা দিন শিখে তারা অভিশপ্ত নয়। তো দিনের কাজে সহযোগিতা যদি আপনি না করেন তা আপনি অভিশপ্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের তাফসীর ইমাম শাফি বলছেন যে গোটা কোরআন আয়াত না করে একটা আয়াত অবতীর্ণ করলেই সব গোটা কোরআনের মতো হুকুম হয়ে যেত, সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের সমাজ সোসাইটিতে জমিয়তে আহলের কাজ করতে গিয়ে অনেক সময় কিছু লোক অহেতুক বাধা প্রদান করার চেষ্টা করে, কি তাদের স্বার্থ আছে। আমরা তো কারোর মুরলি চাইনি, ভাবি তুমি মুরল থাকো, কাজটা তোমার মুরলিতেই করতে দাও। আমরা কি বলেছি আমাদেরকে মুরল করো? আমরা কোন সময় বলিনি, আমরা কোনোদিন মুরলি চাইও না। আল্লাহকে না করে আমাদের কোন মুরল করুক, আমরা মুরলি হতে চাই না। কেন মুরলি হওয়া লা তাসালিল ইমারা, সেই মুসলিম আল্লাহ রাসূল বলছেন দায়িত্ব চাইও না, কেননা নিবার সময় খুব মজার, ছাড়বার সময় খুব কঠিন। এই কাজ ভালো জিনিস নয়। যাই হোক, সংগঠনের দৌলত আব্দুল্লাহ সাহেব এখানে এসেছে, এতদিন তো আসতে পারিনি, এটা সংগঠনের বরকত। আমি তাই বলছিলাম যে সংগঠন না থাকলে এই পাড়ায় পাড়ায় এইরকম ভিতরে তো কোনোদিন আসতাম না, আসার ক্ষমতা হতো না। এটা সংগঠনের বরকত, সমষ্টিগত মানে শক্তির বরকত যে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেতে পারছি, পরিবেশ তৈরি করছেন সাংগঠনিক ভাইরা, আর সেখানে গিয়ে বক্তব্য রাখতে আল্লাহ লাখো শুকর। আমার বয়স এমনিতে 66, কিন্তু অসুখের দিক থেকে আমার উপর দিক ভালো থাকলেও আপনি চেয়ারে বসে এখন যদি অর্ধেক রাত্রে বক্তব্য রাখি করেন বুঝতে পারবেন না যে আমি অসুস্থ, কিন্তু আমার দাঁড়ানোটা খুব সমস্যা, খুব কষ্ট। আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফা দান করেন। আমার এই পিছনকার 2 মোটা রগ, ওদের অত্যন্ত যন্ত্রণা, মানে ভাষায় বর্ণনা করেন কি কষ্ট। ব্যথার ট্যাবলেট প্রতি 10 কিলো প্রতিদিনই খাই, যা করে আল্লাহ। আর তাহলে এর মধ্যেও মানুষের কাছে এইভাবে যে পৌঁছানোর চেষ্টা করছি, তার একটাই উদ্দেশ্য যে কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে তো প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযির, ভয় দেখানো হলো যায়নি? বলে আল্লাহ গেছিল তো।
এখানে বলবল পাড়ার লোক বলবে তো আব্দুল্লাহ সাহেবকে আমি দেখাছিলাম, হ্যাঁ, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ কিছুই পাঠায়নি, তোমরাই পথভ্রষ্ট, লোকেদের মধ্যে ফিতনা ছড়াইছো। যখনই ইসলামের কথা বলবেন, সংশোধনের কথা বলবেন, তাদের মধ্যে ফিতনা ছাড়া কেউ নাই, লোকের মধ্যে ঝামেলা করছে। আরে ডাক্তার অপারেশন করতে গেলে কেটে খুঁটে একাকার করে দিচ্ছে, রুগী বাঁচছেও না পর্যন্ত, তো কেউ একবার ডাক্তারকে বলে না যে কিসের লিখে কাটছেন, হ্যাঁ, কেননা ডাক্তারের উদ্দেশ্য তো মেরে ফেলা নয়, সংশোধন করার উদ্দেশ্য। তো কোনো হক কথা শুনে যদি আপনাকে কষ্টও লাগে, তো ধরে নেন আপনি করলা খেয়েছেন, একটু সবুর করেন, সবুর করেন। হক কথা একটু তিতো লাগে, এটা স্বাভাবিক কথা। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, হক কথা বলে যদি এর সাথে তেতো হয়, তো মানুষকে তো একটু কষ্ট লাগবে। আমি একটা কথা বলেই এবার শেষ করছি, 5-7 মিনিট 10 মিনিট হয়ে গেল। এটাই মানে সময় মেনটেন না হওয়ার সময়টা। নামাজ যদি আজকে শেষে পড়তাম তাহলে এই সময়টা খুব ভালো হতো, গ্রামের লোক একমত হতো, হয়তো হতেন না। যাই হোক, কোনো সময় প্রোগ্রাম হলে নামাজ শেষে পড়বেন, এসব সময়তে পড়তে হবে, কিন্তু একটু শেষের দিকে পড়বেন ইনশাআল্লাহ রাজি। সেটা একটা যুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মিরআতুল মুসলিম, একজন মুসলিম হচ্ছে অন্য মুসলিমের আয়না। একজন মুসলিম হচ্ছে অন্য মুসলিমের আয়না। আয়নার কাজ কি? আয়না আপনি যখন সামনে ধরেন, তো আয়না বলে তোমার এখানে লেটে লেগে আছে, এখানে পোটা লেগে আছে, এখানে ময়লা লেগে আছে, এখানে কিছু লেগে আছে। আয়নার কাজই হচ্ছে ভুল ধরা, আয়নার কাজই হচ্ছে ভুল ধরা। আপনি সব খারাপগুলো দেখেন আর সংশোধন করেন, আর তারপর আয়নাটা কি করেন? মারেন আছাড়, না ওকে ভালো করে যত্ন করে রাখেন, ছোটো ছোটো দূরত্ব রাখেন। কেননা আয়না আপনার বন্ধু, আপনার ত্রুটি বিচ্যুতি যা আছে সেগুলোকে সংশোধন করতে। যারা সমাজ সংশোধন করছে তা আপনার বন্ধু হওয়া উচিত আয়নার মতো। আল্লাহ রাসূল নিজেও বলছেন, মুসলিম একজন মুসলিম অন্য মুসলিম আয়না স্বরূপ। তা আপনার দোষ ত্রুটিগুলি আপনি বুঝতে পারছেন না, ওলামায়ে কেরাম সেটা বুঝাচ্ছেন, তা আপনি রাগ কেন করছেন? ওকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। হ্যাঁ, ইমাম ওয়াকি এক কবি বলছেন, কবি বলছেন না ইদায়া লি আলাইনা ইদায়া লানা আলাইনা মিন্নাত। কবিতার ভাবনা হচ্ছে যে কিছু আমার শত্রু আছে যারা আমার সবসময় ভুল ধরে, এই শত্রুগুলা যেন কোনোদিন মুছে না যায়, চিরদিন যেন শত্রু থাকে। তার কারণ কি? হোমো বাহাসু আনজাল্লাতি, প্রথম দুলাইন মনে পড়লো না, পড়বে একটু পরে। হোমো বাহাসু আনজাল্লাতি ফাস্তানাবতুহা ওয়া হুম নাফাসুনি ফাকতাসাবতুল মাআলিয়া। ওরা আমার দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে, আর সেগুলো আমার সংশোধনে দোষমুক্ত হয়ে যায়। আর ওরা আমাকে পিছনে ফেলার চেষ্টা করে, আর আমি প্রতিযোগিতায় আগে বেড়ে যাই। শত্রু থাকা ভালো। আলেমরা যদি শত্রুতা করে তা আপনার তো সংশোধন হবে। শত্রুকে খারাপ ভাবলে নাই, শত্রু না থাকলে ভুল ধরা পড়বে না কোনো সময়। সেজন্য আলেমদেরকে যদি শত্রু হবেন, তো ওই শত্রু নয় যে আপনার অমঙ্গল কামনা করে। সেজন্য আলেমদেরকে সহযোগিতা করবেন। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো পথে এক অপরের সাহায্য সহযোগিতা করো, অন্যায় পথে এক অপরের সাহায্য সহযোগিতা করো না। আপনি ব্যস্ত আছেন, ব্যবসাতে ব্যস্ত আছেন, ব্যস্ত থাকবেন। ব্যবসার নামই হচ্ছে বিজিনেস, যাতে মানুষ ব্যস্ত থাকে। ব্যবসা খুব ভালো জিনিস নয়, হ্যাঁ, খুব ব্যস্ত থাকে মানুষ আল্লাহ জিকির। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অধিকাংশ ব্যবসায়ী ফুজ্জার হিসেবে কি করবে? ব্যবসায়ীদেরকে সাদকা দান খয়রাত বেশি করে করতে বলেছেন। সেজন্য যাদের টাকা পয়সা আছে, যাইদেরকে অর্থ দেন, দিনের কাজে অর্থ সাহায্য সহযোগিতা করেন। বহু বই পুস্তক ছাপানোর জন্য আমাদের কাছে কোনো প্রয়োজনীয় অর্থ নেই, হালাল টাকা থেকে দেন। তাজাম্মুল হক সালাফি আমাদের সরলপথ একাডেমির জেনারেল সেক্রেটারি গোটা কোরআনের তরজমা ও তাফসীর লিখে শেষ করেছেন। অর্থের অভাবে আমরা সেভাবে শেষ করতে পারছি না, মোটা টাকার দরকার। তো এসব বিষয়ে অর্থ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। বেশি বেশি করে এই ধরনের মাসে অন্তত 2 মাসে 3 মাসে এই ধরনের সভা করেন, দিনই আলোচনা করেন বিষয়ভিত্তিক। নিজের এলেমের দ্বারা সমৃদ্ধ হন। যেটা ভুল সেটাকে ত্যাগ করুন, যেটা ঠিক সেটাকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে এবং পরকালে শত্রু থেকে, অশান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, মানসিক শাস্তি ও স্বস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষকারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যে সমস্ত আলোচক এখানে এসেছেন, যে সমস্ত দিনী ভাই সাংগঠনিক ভাইরা এসেছেন, এবং যে সমস্ত ভাইরা এই আলোচনা শোনার জন্য এসেছেন, এবং যে সমস্ত মা বোনেরা এই কথা শুনছেন, আল্লাহ তোমার নবীর হাদিসের প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে তুমি ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ, শয়তান জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছে, শয়তানকে আমাদের কাছ থেকে দূর করে দাও। শয়তানের দুষ্টামি, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি হচ্ছে প্রকৃত আশ্রয়দাতা। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করো। যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ইসলামের প্রতি, দিনের প্রতি, তোমার শরীয়তের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করেছি, আল্লাহ সবকে তুমি ক্ষমা করে দাও। তোমার দিনের বন্ধু আমাদেরকে বানিয়ে দাও। ইমানের অবস্থাতে আল্লাহ জীবিত রাখো, এবং ইমানের অবস্থাতে তুমি আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিল উম্মি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।